গণিত প্রকাশ, দশম শ্রেণী, কোষে দেখি 22, পাতা 289, একের দাগের অঙ্কটা দেখো। 1, 2, 3 তিনটে অঙ্কই খুব ইম্পর্টেন্ট এবছরের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে। দেখো কীভাবে করবে। একের দাগের অঙ্কটা আগে ভালো করে পড়ে নাও। কী বলছে দেখো, যদি কোনো ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য নিম্নরূপ হয়, যদি কোনো ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য নিম্নরূপ হয়, তবে কোন ক্ষেত্রে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হবে হিসেব করে লিখি। একে বলছে 8 সেমি, 15 সেমি, 7 সেমি, 2 9 সেমি, 11 সেমি, 6 সেমি। বলছে কোন ক্ষেত্রে ত্রিভুজটা, এই যে তিনটে করে বাহুর মাপ দেওয়া আছে, কোন ক্ষেত্রে ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হবে হিসাব করে দেখাতে বলছে। দেখো কীভাবে করবো। দেখো প্রথমে আমাকে প্রথমে বাহু তিনটা, 1 নম্বরে বাহু তিনটা কী কী দেওয়া আছে দেখো, কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ হবে। একটা দেওয়া আছে 8 সেমি, 15 সেমি, আর একটা হচ্ছে 17 সেমি। তাহলে আমি কি দেখতে পাচ্ছি সব থেকে বড় যে বাহুটা দেওয়া আছে সেটা 17 সেমি, তাহলে নিশ্চয়ই সেটা অতিভুজ। তাহলে আগে আমাকে দেখতে হবে যে এটা ঠিক সমকোণী ত্রিভুজ হবে কি না। তাহলে এটা 8 সেমি ধরে নিলাম, আর এটা হচ্ছে 15 সেমি। তাহলে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তা পিথাগোরাসের উপপাদ্যের নিয়ম অনুযায়ী কি হচ্ছে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার। দেখো লম্ব 8, তাহলে 8 তার হোল স্কয়ার প্লাস 15 তার হোল স্কয়ার সমান 17 তার হোল স্কয়ার, বা 8 8 64 প্লাস 15 15 225 সমান 17 17 200 2 8 9। ঠিক আছে, বা দেখো এটা যোগ করে 5 4 9 6 2 8 2 8 9 সমান 2 8 9। তাহলে এই ক্ষেত্রে আমি দেখলাম লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, এটা মিলে গেল। তার মানে এই ক্ষেত্রে ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হবে। তাহলে লিখতে পারি আমি কি, অতএব অতএব কোন ক্ষেত্রে বলছে, কোন কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ হবে। অতএব 1 নম্বরে এই যে 8 সেমি, 15 সেমি ও 17 সেমি যদি বাহু হয়, তাহলে সেটা একটা সমকোণী ত্রিভুজ হবে, এটা বোঝানো গেছে। এবার তোমাকে আর দ্বিতীয়টা দেখার দরকার নেই, দ্বিতীয়টা তুমি দেখতে পারো হিসাব করে যে দ্বিতীয়টা যে কারণ একটাই হবে, দুটো হবে না। দেখো আরেকটাতে কী দেওয়া আছে, 9 সেমি, 11 সেমি আর 6 সেমি, তাহলে সব থেকে বড়ো 11। তাহলে 11টা যদি অতিভুজ হয়, দেখো 9 তার হোল স্কোয়ার প্লাস 6 তার হোল স্কোয়ার সমান 11 তার হোল স্কোয়ার হচ্ছে দেখি 9 9 81, 6 6 36, 11 11 121। তাহলে 6 আর 1 7, 8 আর 3 আর 9 10 11 117 সমান 121 হচ্ছে কি হচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে হবে না, শুধু প্রথম ক্ষেত্রে এটা একটা সমকোণী ত্রিভুজ হবে। এক একটা হয়ে গেল। এবার দেখো দুয়েরটা কি বলেছে দেখো, আগে অঙ্কটা পড়ে নাও। দুয়ের দাগেরটা বসে দেখি 22 দুয়েরটা বলছে আমাদের পাড়ার রাস্তায় একটি 15 মিটার লম্বা মই এমনভাবে রাখা আছে যে মইটির ভূমি থেকে 9 মিটার উঁচুতে অবস্থিত মিলিদের জানলা স্পর্শ করেছে। এবার ওই রাস্তার একই বিন্দুতে মইটির পাদদেশ থেকে মইটিকে ঘুরিয়ে এমনভাবে রাখা হলো যে মইটি রাস্তার অপর প্রান্তে অবস্থিত আমাদের জানালা স্পর্শ করলো। আমাদের জানালা যদি ভূমি থেকে 12 মিটার উপরে থাকে, তবে পাড়ার ওই রাস্তাটি কত চওড়া হিসাব করে লিখি। দেখো তাহলে কীরকম ছবিটা হবে। ছবিটা হচ্ছে এরকম, ধরো এটা মিলিদের জায়গাটা, এখান থেকে এরকমভাবে একটা মই এইভাবে রাখা আছে। মইটা বলছে কত, 15, মইটার উচ্চতা 15 মিটার। ঠিক আছে, এবার রাখা যে মইটি ভূমি থেকে 9 মিটার উঁচুতে মিলিতে জানলা, এখানে 9 মিটার, এটা 9 মিটার উঁচুতে মিলিতে জানলায় রাখা আছে। এবারে বলছে ওই মইটাকে যদি আমি এনে এইখানে এইবার ওই একই বিন্দুতে গোড়াটা রেখে যদি এই দিকের বাড়িতে দেওয়ালে ঠেসিয়ে দেওয়া যায়, আমাদের বাড়ির দেওয়ালে ঠেসিয়ে দেওয়া যায়, তাহলে তখন মইটা কী হচ্ছে না, মইটা বলছে তখন ভূমি থেকে 12 মিটার দূরে, মানে এইটা হচ্ছে 12 মিটার। বলছে তাহলে এই রাস্তাটা কতটা চওড়া। তাহলে আমি দেখো দেখতে পাচ্ছি এখানে
এইটা যদি 15 মিটার হয়, এটা এখানে চলে এলো, তার মানে এটা ওই ওই জিনিসটা এখানে এসেছে মইটা, তাহলে 15 মিটারই হলো। এবারে দেখো এটা 12 মিটার দেওয়া আছে, এটা 9 মিটার দেওয়া আছে, আমাকে বার করতে হবে এইখান থেকে, এটা হচ্ছে রাস্তা। তাহলে এটা আমি নাম দিয়ে দাও, দেখো এ বি সি ডি ই, তাহলে দুটো সমকোণী ত্রিভুজ, একটা এ বি সি পেয়েছি আর একটা সি ডি ই পেয়েছি। তাহলে এ বি, এবারে এইটাকে আমি বিসিটাকে ভূমিটাকে এক্স ধরে নিই আর এটাকে ধরে নিই ওয়াই। তাহলে এখানে দেখো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান ত্রিভুজ স্কোয়ার, লম্ব হচ্ছে কত 9, তাহলে 9 তার স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে এক্স তার হোল স্কোয়ার সমান অতিভুজ মানে হচ্ছে 15, তাহলে 15 তার স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, বা 9 9 81 প্লাস এক্স স্কোয়ার সমান 15 15 225, বা দেখো এক্স স্কোয়ার সমান কী লিখতে পারি আমি 225 মাইনাস 81, বোঝা গেছে? বা এক্স স্কোয়ার সমান এটা বিয়োগ করলে কত, 1 করলে 5 4 দিয়ে, 8 করলে 12 4 দিই, তাহলে 1 করলে 144, তাহলে এক্স স্কোয়ার সমান 144, এক্স সমান হচ্ছে কত √1/2 144 সমান হচ্ছে কত 12 গুণিত 12 সমান হচ্ছে 12 12 144, এক্স সমান হয়ে গেল 12। তার মানে এইখান থেকে এই রাস্তাটা চওড়াটা এক্সের মান বেরিয়ে গেছে কত 12, মানে এইটা হয়ে গেছে 12, বলে যে মোট রাস্তাটা কত চওড়া। এখন আরেকটা অংশ বার করতে হবে, যে ইসিডি, ইসিডি সমকোণী ত্রিভুজটা দেখো লম্বটা কোনটা 12, লম্ব স্কোয়ার প্লাস ভূমিটাকে ওয়াই ধরেছি, তাহলে ওয়াই তার স্কোয়ার সমান ত্রিভুজ স্কোয়ার মানে 15 তার হোল স্কোয়ার, তাহলে 12 12 144 প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে কত 15 15 225, তাহলে ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 225 মাইনাস 144, তাহলে ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 4 করলে 5 1 দিতে, 4 করলে 12 8 দিতে, হাত হলে 81, তাহলে ওয়াই সমান হচ্ছে √12 81, √81 মানে হচ্ছে 9 9 81, 9 গুণিত 9 হচ্ছে ওয়াই সমান বেরিয়ে গেল কত 9। তাহলে মোট রাস্তাটা কত চওড়া হলো দেখো, এটা 12 এটা 9, অতএব রাস্তাটি মানে বিডি সমান বিসি যুক্ত সিডি সমান এক্স যুক্ত ওয়াই সমান 12 যুক্ত 9, 12 আর 9 21 মিটার চওড়া। তাহলে রাস্তাটি কত চওড়া, রাস্তাটি হলো 21 মিটার। ওই রাস্তাটি কত চওড়া, রাস্তাটি হচ্ছে 21 মিটার চওড়া। বোঝা গেছে 2-1টা? এবার দেখে নাও 3-1টা কী বলেছে, আবার অঙ্কটা একবার দেখে নাও। 3-এর অঙ্কটা পড়ো, দেখো কী বলেছে। বলছে 10 সেমি বাহু বিশিষ্ট কোনো রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য 12 সেমি হলে রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য হিসাব করে লিখি। 10 সেমি বাহু বিশিষ্ট একটি রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য 12 সেমি। তাহলে দেখো ধরো একটা রম্বস আছে এরকম ABCD, 3-এর দাগের অঙ্কটা দেখো, ABCD ধরো এ একটা রম্বস, ধরো ABCD একটা রম্বস, এই রম্বসটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বলছে 10 সেমি, এটাও 10 সেমি, এটাও 10 সেমি, এটাও 10 সেমি, এটাও 10 সেমি, রম্বসের 4টে বাহু হচ্ছে 10 সেমি। এবারে বলছে একটা কর্ণের দৈর্ঘ্য 12 সেমি, এবারে এই একটা কর্ণ যোগ করে দিয়েছি, এইটা বলছে 12 সেমি। বলছে যদি 12 সেমি হয় একটা কর্ণ, তাহলে এই কর্ণটার বলছে দৈর্ঘ্যটা কত তোমাকে বার করতে বলেছে। ঠিক আছে, আমি এবারে কি জানি, যখন এইটা 12 সেমি মানে নিশ্চয়ই আমরা জানি রম্বসের কর্ণ পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এইটাও সমদ্বিখণ্ডিত মানে এইটাও 6 সেমি হয়ে গেল, এটাও 6 সেমি হলো, ধরো মাঝে ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে এইটাও 6 সেমি, এটাও 6 সেমি। আর রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এই এ ও ডি কোণটা সমকোণ, সি ও ডি কোণটা সমকোণ, এ ও বি কোণটা সমকোণ, মানে এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। তাহলে সমকোণী ত্রিভুজের, আমি যদি এই সমকোণী ত্রিভুজের এই লম্বটা বার করে নিতে পারি, তাহলে আমার বেরিয়ে যাবে এইটা যত হবে তার দ্বিগুণ হয়ে যাবে এইটা, হয়েছে? তাহলে কর্ণটা অপর কর্ণটা বেরিয়ে যাবে। তাহলে আমি লিখতে পারি কি, লম্ব স্কোয়ার, আমরা জানি আগে কিন্তু যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে মানে এইটা মানে এইটা 12 হলে এইটা 6, এটা 6, আবার এইটা যা হবে এটাও তত হবে, এখনও বেরোয়নি, বার করতে হবে।
আর সমকোণে মানে এইটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90, তার মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হবে, বুঝতে পারছো? তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। এখানে লম্ব আমি জানি না, ধরে নিই যে এক্স, তাহলে এক্স স্কোয়ার প্লাস ভূমি আমার দেওয়া আছে 6, তা 6 তার স্কোয়ার সমান অতিভুজ কত 10, 10 তার হোল স্কোয়ার। তাহলে কী হচ্ছে দেখে নাও, এক্স স্কোয়ার প্লাস 6 6 36 সমান 10.100। তাহলে এক্স স্কোয়ার সমান হচ্ছে কত 100 মাইনাস 36। তাহলে এক্স স্কোয়ার সমান 6 করলে 10, 4 দিতে হাতের 3 আগে 4 করলে 10, 6 64। এক্স সমান কত হচ্ছে, এক্স সমান হচ্ছে রুট এক্স সমান √64 সমান 8 গণিত 8, দুটো 8-এর জন্য একটা 8 হলো, অতএব এক্স সমান হয়ে গেল 8, এক্স সমান 8 সেমি। তাহলে দেখো তার মানে এইটা হয়ে গেছে 8 সেমি। তাহলে আমাকে বলেছে কর্ণটা, অতএব কী বলেছে, রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য, তাহলে ওয়ার ডবল হবে, অতএব রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য সমান 8 গণিত 2 সমান 8 দুগুণে 16 সেমি। বোঝা গেছে? দেখো এখানে কর্ণ আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, কারণ এইখান থেকে এইটা যদি আমি 8 সেমি পাই, তাহলে এইখান থেকে এইটাও 8 সেমি, কারণ সমদ্বিখণ্ডিত করেছে এই যে জায়গাটাতে, এটা 6 সেমি হলে এটা 6 সেমি, তেমনি এটা 8 সেমি হলে এটাও 8 সেমি। বোঝা গেছে? তাহলে মোট দ্বিতীয় অপর কর্ণটা, একটা কর্ণ 12 সেমি হলে অপর কর্ণটা কত, অপর কর্ণটা হলো 16 সেমি। নিশ্চয়ই বুঝতে পেরেছো? দেখে নাও, পরপর অঙ্কগুলো দেবো, এই 3টে অঙ্ক খুব ইম্পর্টেন্ট এই পরীক্ষার জন্য, একটু দেখে যাও। ধন্যবাদ।